চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে অবৈধ সম্পর্ক করতে গিয়ে ধরা খেলেন মাদ্রাসার এক শিক্ষক। গতকাল ২৯শে মে বৃহস্পতিবার মধ্যরাতে আনুমানিক রাত ১২টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগড় ইউনিয়নের জাবডি কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি গণমাধ্যমকে জানান, ২৯ মে বৃহস্পতিবার রাত ১১টার দিকে জিয়াউর রহমান অঞ্জুসকে সুমেরা খাতুনের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখায় তার কিছুটা সন্দেহ হয়। পরে তিনি লক্ষ্য করেন জিয়াউর রহমান অঞ্জুস সুমেরা খাতুনের বাড়িতে ঢুকল। এর কিছুক্ষণ পর তিনি সুমেরা খাতুনের বাড়ির জানালা দিয়ে লক্ষ্য করে দেখেন জিয়াউর রহমান অঞ্জুস সুমেরা খাতুনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। কি হয়েছিল? হ্যাঁ ভাইয়া, গতকাল রাত্রে আমি বাইরে পেশাব দিতে পারাইছি। আরে দেখি আমি বেড়া টপকাইছে, তারে বেড়া টপকাইছে। আবার আমি আমার ওয়াইফ আছে, আমি যে শুতে গেছি। তারপরে আধা ঘন্টা পড়াইছে, আমি পিছনে জানলাতে দেখি আমার মনে হয় ঢুকতে দেখছি। আমি পরে আমি জানলাতে টপকে দেখছি, জানলাতে পরে দেখি যে বুকাবুকি শুতে আছে, দুজনে শুতে আছে। আমি ছিটকানি লাগা দিছি, এ ওপর তো পালাইছে, দেওয়াল টোকা পালাই গেছে। এটা আমার ভাবি হয়, এটা আমাদের বাড়ির আত্মীয় আর ভাই আর কি, পার্শ্ববর্তী ভাই। আমি সুষ্ঠু বিচার চাচ্ছি, যেটা ন্যায্য বিচার এটা চাচ্ছি, আমি সুষ্ঠু বিচার চাই। তখন তিনি তৎক্ষণাৎ বাড়ির দরজা লাগিয়ে দেন। এ সময় জিয়াউর রহমান অঞ্জুস দরজার উপরে থাকা ভেন্টিলেটর দিয়ে দেওয়াল টপকে বেরিয়ে যান। পালিয়ে যাবার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার। বাড়ির বাহিরে থাকা এলাকাবাসীরা তাকে হাতে নাতে আটক করে ধরে ফেলে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান অঞ্জুস ইতিপূর্বে আরও অনেক এ ধরনের ঘটনা ঘটায় এবং মোসাম্মদ সুমেরা খাতুন একাধিকবার বিয়েও করেন। তার ২টি সন্তান রয়েছে। জিয়াউর রহমান অঞ্জুস চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক এবং মোসাম্মদ সুমেরা খাতুন মোহাম্মদ রনি আহমেদের স্ত্রী। তারা দুজনই প্রতিবেশী। পরবর্তীতে আজ ৩০শে মে সকালে গ্রাম্য সালিসের মাধ্যমে ঘটনাটির সমাধানে আনার চেষ্টা করা হয়। এ সময় এক ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে বিচারের দায়িত্বে থাকা একজন বিচারক ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা তাকে পুনরায় বিচারের অংশ নিতে জোর দাবি জানান। পরবর্তীতে এ ঘটনার সুস্থ ও তদন্ত বিচারের দাবি জানান এলাকাবাসী। আপনার নামটা কি? আঞ্জুস। আপনি এখানে কি করছিলেন গতকাল? ছাদের উপরে গেছিলাম। আপনি এই যে কি জানি এই ঘটনাটা কি হয়েছিল গতকালকে রাতে? ঘটনাটা কি ঘটেছিল? বুঝতে পারছি। গতকালকে রাতে কি ঘটনা ঘটেছিল?